আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্বিতীয় মেরিট লিস্ট বা প্রথম মাইগ্রেশনের রেজাল্ট আজকে প্রকাশিত হবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়াও থাকবে, কারণ অনেক শিক্ষার্থী যারা ফার্স্ট মেরিটে চান্স পায়নি হয়তোবা তারা এই দ্বিতীয় মেরিটে চান্স পেয়ে যাবে, অর্থাৎ একটি কলেজ এবং একটি সাবজেক্ট পেয়ে যাবে। আবার এমন অনেক শিক্ষার্থী থাকবে যোগ্যতা থাকার পরও, ভালো স্কোর থাকার পরেও তারা কিন্তু হয়তো আনফর্চুনেটলি চান্স পাবে না। আবার অনেকে যারা ইতিমধ্যে চান্স পেয়েছে তাদের সাবজেক্ট পরিবর্তন হবে বা সাবজেক্ট পরিবর্তন হবে না, অর্থাৎ একটি মিশ্র প্রতিক্রিয়া। বন্ধুরা, আজকে রেজাল্ট পাবলিশড হওয়ার পর তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে বা সিচুয়েশন রয়েছে। একটি দিক হচ্ছে যারা ফার্স্ট মেরিটে চান্স পায়নি, সেকেন্ড মেরিটে এসে চান্স পেয়ে গেল, অর্থাৎ একটি কলেজ এবং সাবজেক্ট পেয়ে গেল, তাদের কি করতে হবে। দ্বিতীয় একটি দিক রয়েছে বা দ্বিতীয় একটি সিচুয়েশন রয়েছে যারা ইতিমধ্যে ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে, মাইগ্রেশন করেছে, মাইগ্রেশন অন করেছে এবং এই মেরিটে নতুন সাবজেক্ট এসেছে। আর যারা ফার্স্ট মেরিট বা সেকেন্ড মেরিটে চান্সই পাবে না, তাদের আসলে কি করতে হবে। প্রথমে আমরা যারা প্রথমবারের মতো চান্স পাবে তাদের কি করতে হবে জানিয়ে দিচ্ছি। যারা দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পাবে তাদের বেশ কিছু কনফিউশন থাকবে। প্রথম কনফিউশন, সাবজেক্ট পছন্দ হয়েছে, কলেজ পছন্দ হয়নি। কলেজ পছন্দ হয়েছে, সাবজেক্ট পছন্দ হয়নি। সাবজেক্ট কলেজ কোনোটাই পছন্দ হয়নি, অথবা সাবজেক্ট কলেজ দুইটাই পছন্দ হয়েছে। বন্ধুরা, তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, কলেজ পছন্দ হোক বা না হোক, তুমি যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে ৬,৫০০ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়নটা ১৫ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে তুমি করতে পারবে। অর্থাৎ এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হলে তোমাকে এই কাজটা করতেই হবে। যখনই তুমি ৬,৫০০ টাকা দিয়ে দিবে, যে সাবজেক্ট যে কলেজটি তুমি পেয়েছো সেটা কিন্তু নিশ্চিতভাবেই তুমি পাচ্ছ। এরপর মাইগ্রেশন তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন চাইলে তুমি মাইগ্রেশন অন রাখতে পারো, চাইলে মাইগ্রেশন অফ করে রাখতে পারো। আর মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া, অর্থাৎ তুমি যদি কোনো কিছু এটাকে কোনো কিছু না করো তাহলে সেটা অটোমেটিকভাবেই পরবর্তী মেরিটগুলোতে চেঞ্জ হতে থাকবে বা হবে না। আর যদি তুমি অফ করে দাও তাহলে যে সাবজেক্ট এবং যে কলেজটি তুমি পেয়েছো এটাই চূড়ান্তভাবে তোমার সাবজেক্ট এবং কলেজ হতে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি যদি আমার যদি সাবজেক্ট কলেজ পছন্দ না হয় আর আমি পরবর্তী মেরিটের জন্য কি এলিজেবল থাকবো যদি আমি নিশ্চয়ন না করি? না বন্ধুরা, যদি তুমি ৬,৫০০ টাকা দিয়ে নিশ্চয়ন না করো প্রথমবারের মতো চান্স পেয়ে, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, তুমি কিন্তু পরবর্তীতে কিন্তু আর মেরিটের জন্য এলিজেবলই থাকবে না, অর্থাৎ এই বছরের চান্সটা তোমার চলে গেল। আগামী বছর তোমাকে ট্রাই করতে হবে। এবারে যারা ইতিমধ্যে গত মেরিট অর্থাৎ প্রথম মেরিটে চান্স পেয়েছিল, মাইগ্রেশন অন করে রেখেছে, সাবজেক্ট নতুনভাবে পরিবর্তন হয়েছে, তাদের কি করতে হবে। সাবজেক্ট যদি নতুনভাবে পরিবর্তন হয় মাইগ্রেশনের রেজাল্টে, প্রথম মাইগ্রেশনের রেজাল্টে, তখন তুমি চিন্তা করবে এই সাবজেক্ট এবং কলেজটা তোমার জন্য জরুরি কিনা বা এটাই তোমার পছন্দের সাবজেক্ট কিনা। যদি তা হয়ে থাকে তাহলে মাইগ্রেশন অফ করে দাও, এটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট এবং কলেজ হয়ে যাবে। কিন্তু তোমার কাছে যদি মনে হয় এর চেয়ে বেটার কোনো সাবজেক্ট তুমি চাও, উপরের দিকে আরও বেটার সাবজেক্ট রয়েছে, আরও বেটার পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মাইগ্রেশন অন রাখো। পরবর্তীতে কিন্তু পরবর্তী মেরিটগুলোতে কিন্তু সুযোগ আসতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া পরবর্তী মেরিট কবে দিবে? আগামী ২০ আগস্ট রাত ১০টায় পরবর্তী মেরিট অর্থাৎ তৃতীয় মেরিট এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল দেওয়া হবে। আশা করি ক্লিয়ার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি আমার সাবজেক্ট পরিবর্তন না হলো তখন কি করতে হবে? সাবজেক্ট পরিবর্তন না হলে তুমি অপেক্ষা করবে পরবর্তী মেরিটগুলোর জন্য, হয়তোবা সেই মেরিটের পরিবর্তন হতেও পারে। আশা করি ক্লিয়ার। এবার আসি শেষ একটি পর্যায়ে বা শেষ একটি দিক, সেটি হচ্ছে কোনোভাবেই তোমার চান্স হয়নি, প্রথম মেরিটেও চান্স হয়নি, দ্বিতীয় মেরিটেও চান্স হয়নি, কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আর সবার জন্য, অর্থাৎ তুমি প্রথমবারের মতো চান্স পাও, মাইগ্রেশন হোক অথবা তোমার চান্স হয়নি, সবার জন্য তুমি চাইলে তোমার চয়েস লিস্টটা কিন্তু পরিবর্তন করতে পারবে। ১৫ই আগস্ট থেকে ১৯ আগস্ট এই সময়টুকুর মধ্যে অনলাইনে লগ ইন করে তুমি তোমার চয়েস লিস্টটা পরিবর্তন করতে পারবে। এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। তোমার কাছে যদি মনে হয় তুমি যে সাবজেক্ট চয়েসটা দিয়েছো সেটা সঠিক হয়নি এবং এটার কারণেই তোমার বারবার এই রেজাল্টটি আসছে, তুমি চান্স পাচ্ছ না, তাহলে তুমি সেটা পরিবর্তন করে নেবে। অবশ্যই বুঝে শুনে করবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো চান্স পেলাম না প্রথম ২ মিনিটে, আমার কি পরবর্তীতে কোনো সুযোগ আসবে? আসবে। কারণ অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পাওয়ার পরও ভর্তি হবে না। অনেকে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, অনেকে ঢাকায় আসবে না, অনেকে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চিন্তা করছে, অনেকে হয়তো বিদেশি উচ্চশিক্ষার কথা ভাবছে। তাই অনেকে চান্স পাওয়ার পরেও কিন্তু ভর্তি হবে না। তাই পরবর্তী মেরিটগুলোতে কিন্তু তোমার সুযোগ আসতে পারে। তাই হতাশ হবে না, পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করবে। ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে। আর সর্বশেষ যে বিষয়টি তোমাদের সবাইকে জানিয়ে দিই, নেক্সট অর্থাৎ তৃতীয় মেরিট লিস্ট এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল আগামী ২০ আগস্ট রাত ১০টায় পাবলিশ হতে যাচ্ছে। তাই অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।